হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো রয়েছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম। তো আমি ছাদে গিয়েছিলাম ফুল গাছগুলো জল দেবো বলে, বালতিটা ওখানে রেখে দিয়ে আমি নিচে চলে এসেছি। নিচে এসে ভাবলাম ব্লগটা চালু করে নিই। ছাদে ব্লগটা চালু করতে পারতাম, কিন্তু এত রোদ পড়ছে আমি ব্লগটা চালু করতেই পারছি না। ক্যামেরাটা কিরম ঘোলা ঘোলা লাগছে, তো ভাবলাম ওই জন্য সিঁড়িঘরে এসে ব্লগটা চালু করে নিই। আর তন্ময়কে ফুল গাছগুলো জল দিতে বলেছিলাম, জানো তো। তন্ময় কালকে সন্ধ্যেবেলা ফুল গাছগুলো জল দিয়েছে বলে আজকে সকালবেলা ও জলটা দেয়নি। মানে ওদের দুই ভাইয়ের মধ্যে এইটা হয়, কেউ যদি সকালে দেয় তা বিকেলের জন্য আরেকজনের জন্য রেখে দেবে, আর কেউ যদি বিকালে দেয় তা আরেকজনের জন্য সকালে জল দেওয়ার জন্য রেখে দেবে। এদের মধ্যে এই কম্পিটিশনটা হয়। তো ভাবলাম আমিই দিয়ে দিই, ও যেখানে দেবে না। আর বিক্রম তো প্রাইভেটে গিয়েছে। তো আমি নিচে চলে এসেছি ফুল গাছগুলো জল দিয়ে এবার স্নানে যাবো। স্নান সেরে দুপুরে রান্নাটা সারবো। রান্নাটা সারা হয়ে গেছে, এখন টাইমটা হচ্ছে বিকেল 4টে। আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে নজর পড়লো পাখিগুলোর দিকে। মায়ের সাথে আমি দেখেছি এক এক দল পাখি এ গাছের থেকে ও গাছে যায়, ও গাছের থেকে এ গাছে যায়, এরকম করে উড়ে বেড়ায়। তো কোনো না কোনো বুলাকে আমি দেখিয়েছি তোমাদেরকে যে কত কত পাখি উড়ে উড়ে বেড়ায়। তো অনেকক্ষণ ধরে ক্যামেরা করেছি, দেখতে বেশ ভালোও লাগে, বেশ কিচিরমিচির করে আওয়াজ করে। তারপরে সন্ধে হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। নিচে এসে বিকালের কাজ কিছুটা সেরে নিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো এক জায়গায় সরো করে রেখে দিয়েছি। একটু তাড়া রয়েছে, আমরা আজকে বার হব, তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদা স্নান করতে গিয়েছে, স্নান করে আসলে আমি বিক্রম আর তোমাদের দাদা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো, তোমরা তো দেখতেও পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো একটু বাড়ি থেকে সকাল সকাল বার হবার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা হলেও উপায় নেই, জানো তো। তোমাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরেছে, তারপরে স্নান করবে, একটু খাওয়া দাওয়া সারবে, তারপরে তো বার হতে হবে। তোমাদের দাদা খাওয়া দাওয়া সেরে বাইকটা বার করছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই। তবুও ভাবলাম একটু ঘর দোরগুলো গুছিয়ে যায়, তারপর ভাবলাম যে হাতে সময় নেই, আমরা বার হয়ে যাই। তন্ময় বাড়ি রয়েছে, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে একটু রাত হবে, কেন এত রাত করে যাচ্ছি, প্রায় 7টা বেজে গেছে। তো এমনি শুনে শুনে কি কোনো জায়গাতে আসা যায়? কেন যাওয়াটা নিজের উপরে, কিন্তু আসাটা তাদের উপরে। তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বাজারে। যে দিদিভাইয়ের সঙ্গে আমরা মরিঙ্গোটা করি, সেই দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ নাম হচ্ছে, আসলে দিদিভাইয়ের শ্বশুর মারা গিয়েছে, তো আজকে হচ্ছে মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসের দিন একটুখানি হরিনামের দল ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আমাদের নিমন্ত্রণ করেছিল, আমাদের নিমন্ত্রণ করিনি, আমার ননদেরও নিমন্ত্রণ করেছিল, ওরাও এসছে, আমরাও এসছি। আর ওই যে শ্বশুরমশাইয়ের ফটো এখানে রাখা রয়েছে। তো এখানে এসে বসে রয়েছি অনেকক্ষণ ধরে, হচ্ছে নাম টামগুলো শুনলাম। আর বাইরে কিন্তু বিশাল মেঘ করেছে, ঝিলিক কাটছে, মানে এত মেঘ করেছে। আমরা তো ভেবেছিলাম আজকে বাড়ি ফিরতেই পারবো না, তারপরে দেখলাম যে আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে। তারপরে হরিনাম হয়ে যাওয়ার পরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সবাই খাওয়া দাওয়াটা সারলো। আমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের জন্য বসেছিলাম, কেন ননদ এসছে, ননদের মেয়ে এসছে, এত রাত্রে তো গাড়ি পাবে না। তো তোমাদের দাদা আবার ওদেরকে সোনাপুকুরে দিয়ে আসতে গেল, দিয়ে এসে তারপরে আমরা একসঙ্গে বাড়ি ফিরছি। আর নিশ্চয়ই দেখতে পেয়েছো হরি মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইটিং কিন্তু দেওয়া রয়েছে ওই জন্য। আর পুরো ফাঁকা, কেন টাইমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন টাইমটা কটা হবে? 11:30 অবশ্যই বাজে। বাড়ি এসে তন্ময়কে অনেক ডাকাডাকি করার পরে তন্ময় উঠেছে, উঠে তালা চাবিটা খুলে দিয়ে ও আবার শুয়ে পড়েছে। আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়াটা সারবো না, কেন ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে এসেছি। তারপর ননদ ফোন করলো, কেন ওকে পৌঁছে দিয়ে এসছে তোমাদের দাদা। আমরা বাড়ি ফিরেছি কিনা সেটাই খোঁজ নিচ্ছিল, তো আমরা বললাম বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। ব্লগটা দেখে তোমার যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।